নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজনৈতিক সৌজন্যতা দেখিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। কারণ হচ্ছে সিপিএম এর একটি রাজ্য সম্মেলন উপলক্ষে আগামী 29 জানুয়ারি সিপিএম এর প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল স্বামী বিবেকানন্দ ময়দানে, কিন্তু যেহেতু সেখানে সরকারি কোনো অনুষ্ঠান রয়েছে তাই সেক্ষেত্রে তাদেরকে বলা হয়েছে যাতে করে অর্ধেক মাঠ তারা অংশগ্রহণ করে বা অর্ধেক মাঠের ব্যবহারের পরামর্শ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেই বিষয় নিয়ে আজকে কি তুলে ধরেছেন, তিনি কি বলেছেন, সমস্তটা শুনুন। আমি বলেছি বার্তা কবে উমাকান্ত স্কুলে তখন মানে অলরেডি স্কুল চলবে, স্কুল বন্ধ করে কি ওনাদের প্রোগ্রাম হবে নাকি? তারা তো বিবেকানন্দ মাঠও পায়নি। তারা বিবেকানন্দ মাঠ তো সরকারি প্রোগ্রাম, আমি অনেক চেষ্টা করেছি, প্রোগ্রামকে তো পেছনে যাবে না, তো পাশের যে অর্ধেকটা আছে সেখানে করুক না ওরা। এগুলো কথা হয় না তো, এগুলো আননেসারি, এগুলো নিয়ে। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য, এবং তিনি জানিয়েছেন যে তারা যখন সিপিএম এর পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে উমাকান্ত ময়দান দেওয়ার জন্য, কিন্তু সেক্ষেত্রে তিনি জানিয়েছেন যে যেহেতু উমাকান্ত ময়দানে স্বাভাবিকভাবে ছাত্রদের একটা সমস্যায় পড়তে পারে তারা, এবং অন্যদিকে স্বামী বিবেকানন্দ ময়দানে যেহেতু সরকারি অনুষ্ঠান রয়েছে তাই তাদের ক্ষেত্রে বলা হচ্ছে অর্ধেক মাঠ যেন তারা ব্যবহার করেন সেই পরামর্শ দিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর এই মুহূর্তে বামেরা কি উত্তর দেবে সেদিকে কিন্তু রাজনৈতিক মহলের একাংশ তাকিয়ে রয়েছে। তবে যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে মানুষ দে, আমাদের প্রতিনিধি। মানুষ দা, কি বলবে? হ্যাঁ শতাব্দী, মুখ্যমন্ত্রী আজকে একটি রক্তদান শিবির এবং শিশু উৎসবের উদ্বোধন যখন করতে যান বরদোয়ালি এলাকায়, সেই সময় সাংবাদিকরা এই সিপিএম এর রাজ্য সম্মেলনের প্রকাশ্য সম্মেলন নিয়ে ওনাকে প্রশ্ন করেন যে সিপিএম প্রকাশ্য সমাবেশ করার জন্য জায়গা পাচ্ছেন না। সেই বিষয়ে যখন প্রশ্ন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পরিষ্কার ভাবে বলে দেন যে আমার কাছে এই বিষয়টা এসছে, যখন আমার কাছে এই বিষয়টা এসছে তখন আমি তাদের কাছে জানতে চাই যে আপনাদের প্রকাশ্য সমাবেশের বারটা কি বার। কিন্তু 29 থেকে 31 জানুয়ারি সিপিএম এর রাজ্য সম্মেলন উপলক্ষে 29 জানুয়ারি বুধবার, এই 29 জানুয়ারি বুধবার ওনারা প্রকাশ্য সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে উদ্যোগী এবং সেই সময় উনি রাজ্যের মুখ্যমন্ত্রী চেষ্টা করেন যে সিপিএম কে রাজ্য সম্মেলন উপলক্ষে যে প্রকাশ্য সমাবেশ, সেই প্রকাশ্য সমাবেশ করার জন্য আস্তাবল মাঠ তথা স্বামী বিবেকানন্দ মাঠ দেওয়া যায় কিনা। কিন্তু উনি খোঁজ খবর নিয়ে জানেন যে সেই সময় স্বামী বিবেকানন্দ ময়দানে একটি সরকারি অনুষ্ঠান পূর্ব নির্ধারিত ভাবে স্থির ছিল, তার জন্য স্বামী বিবেকানন্দ ময়দান সিপিএম এর প্রকাশ্য সমাবেশ করার জন্য দেওয়া সম্ভব হয়নি। তখন সিপিএম এর তারা আবার বিকল্প হিসাবে উমাকান্ত একাডেমির সামনের যে মাঠ, সেই মাঠকে ওনারা ব্যবহারের জন্য ওনারা চেষ্টা করেন। সেই বিষয়ে মুখ্যমন্ত্রী স্পষ্টই বলে দেন যে উমাকান্ত একাডেমিতে সেই সময় যেহেতু সেদিন বুধবার খোলার দিন, সেহেতু স্কুলে পড়াশোনা চলবে, সেই পড়াশোনা বন্ধ করে কোনোভাবেই এই উমাকান্ত সামনের মাঠকে রাজনৈতিক কর্মসূচির জন্য দেওয়া সম্ভব নয়। এবং মুখ্যমন্ত্রী কিন্তু সিপিএম রাজ্য নেতৃত্বকে একটা সুস্পষ্ট পরামর্শ দিয়েছেন, সেটাই বলছি আমরা সৌজন্যতা। পরামর্শ দিয়ে বলেছেন যে স্বামী বিবেকানন্দের মাঠের অর্ধেক অংশে ওনারা প্রকাশ্য সমাবেশ ইচ্ছা করলে করতে পারেন। এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা অন্য বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য মাঠ নিয়ে যে কিছুটা যে পরামর্শ দিয়েছেন এবং সেই সঙ্গে এই বিষয়ে যে উনি উদ্যোগ গ্রহণ করেছেন, এটা কি বলা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী রাজনৈতিক সৌজন্যতা। আমরা যদি আমরা যদি একটু লক্ষ্য রাখি এই বিষয়ে অনেক সময় আমরা যদি দেখি ধর্মনগরেও কিন্তু সিপিএম এর একটি কর্মসূচি করার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল সরকারি অনুষ্ঠান। সে সময় কিন্তু ধর্মনগরের যিনি বিধায়ক তথা বিধানসভার যিনি অধ্যক্ষ, উনিও কিন্তু সিপিএম কে সৌজন্যতা দেখিয়েছিলেন এবং সেই যে ধর্মনগর যে বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবন, সেই ভবন কিন্তু উনি ব্যবস্থা করে দিয়েছেন সিপিএম এর সেই রাজনৈতিক কর্মকাণ্ড করার জন্য। বিজেপির বর্তমান মন্ত্রিসভার সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে বারে বারে রাজনৈতিক সৌজন্যতা দেখাচ্ছেন, সেটা কিন্তু একটা বিরল। শতাব্দী।
একেবারে নিঃসন্দেহে বলা যায় একটা প্রশংসনীয়, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সেই সৌজন্যতা এবং দেখিয়েছেন। এবং সেক্ষেত্রে এবার প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রীর এই যে পরামর্শ দিয়েছেন, তাতে করে বাম নেতৃত্বরা আদৌ কি সন্তুষ্ট হয়েছে, নাকি তারা তাদের মতো করে সেই বিরোধিতাই তারা চালিয়ে যাবে, যেটা প্রায়শই লক্ষ্য করা যায়? সে বিষয়ে এখনো সিপিএম এর তরফ থেকে সে বিষয়ে এখনো কোনো কিছু জানা যায়নি। তবে গতকালকে সিপিএম এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন চৌধুরী কিন্তু এই প্রকাশ্য সমাবেশের মাঠ নিয়ে কিন্তু উষ্মা প্রকাশ করেছেন, এবং ওনারা রাজনৈতিকভাবে ওনারা বিভিন্ন কথা বলার ওনারা চেষ্টা করছেন। এখন দেখার এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে সৌজন্যতা দেখিয়েছেন, যে স্বামী বিবেকানন্দ মাঠের অর্ধেক মাঠ ব্যবহারের যে পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ বিরোধী দল তথা সিপিএম কতটা গ্রহণ করে, সেটা এখন দেখার বিষয়। শতাব্দী, অসংখ্য ধন্যবাদ মানুষদা তোমাকে। আমাদের প্রতিনিধি বিস্তারিত বিষয় জানিয়েছে। এবং আগামী 29শে জানুয়ারি যেহেতু প্রকাশ্য সমাবেশ রয়েছে এবং অন্যদিকে রয়েছে সরকারি অনুষ্ঠান, তাই অর্ধেক মাঠ যেন তারা ব্যবহার করেন সেই পরামর্শ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তবে এখন দেখার বিষয় রাজ্যের বিরোধী দল অর্থাৎ সিপিএম এর পক্ষ থেকে কি উত্তর তারা দেয় বা কি তুলে ধরেন বক্তব্য নিয়ে। নিশ্চয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।